আমি সেই বাড়ির বউ হতে চাই, যে বাড়ির বড় বউকে কেউ কখনো বলতে না পারে যে কোনো কাজের না, কোনো কাজই পারে না। এমন কোনো লোক বলতে পারে না যেন যে আমি এই কাজটা পারি না, ওই কাজটা পারি না। আমি চাই আমার ছোট্ট সংসারে আমি আমার মতো করে আমার যতটুকু সামর্থ্য আমি যেভাবে পারি আমি সেইভাবেই যেন সব কাজ শিখে রাখি। যেন আমাকে পাড়া থেকে লোক ডাকতে না হয় আর কেউ কোনোদিন বলতে না পারে এই কাজটা পারে না কিংবা ওই কাজটা পারে না। সকালে ঘুম থেকে উঠে সেই কাজটা করানোর জন্য লোক খুঁজতেই আমার বেলা ৯টা বাজে। আমি চাই যেন আমার সাধ্যের মধ্যে আমি যেন সব কাজটা শিখে যাই, কারণ আমি বাড়ির বড় বউ। বাড়ির বড় বউয়ের দায়িত্ব অনেক। বাড়ির বড় বউরা কখনো আসার পর থেকে একটা সাজানো গোছানো সংসার পায় না। আসার পর থেকে ১০ বছরের মধ্যে বলতে পারে না আমি সংসার আলাদা করব কিংবা আমি আলাদা থাকবো কিংবা আমি আমার মনের মতো সংসার গুছাবো। বাড়ির বড় বউদের জীবনটাই এইরকম। সবাই যেভাবে থাকবে, যেভাবে রাখবে, যেভাবে যা বলবে বাড়ির বড় বউরা সেইভাবেই মেনে চলে। যে বউটার ছাড়া একদিন চলতো না, সব কাজে যে বউটাকে লাগতো সেই বড় বউটাও একদিন মূল্যহীন হয়ে পড়ে। যখন বাড়ির ছোট বউ আসে তখন দেখা যায় সেই ছোট বউই সব। ছোট বউ আসার সাথে সাথেই কিন্তু নতুন সাজানো সংসার পায়, সাজানো ঘর পায়, সব কিছুই তার গোছানো থাকে। কিন্তু বড় বউটা যখন এসেছিল তখন কোনো কিছুই গোছানো থাকে না, কোনো কিছুই সাজানো গোছানো কোনো কিছুই থাকে না। কিন্তু সেই বড় বউটাই পরে হয়ে যায় সবার কাছে মূল্যহীন। সবাই তাকে কোনোদিন সম্মান করে না, দাম দেয় না। আর তার উপর আছে যদি সম্পর্ক করে বিয়ে করেন, সম্পর্ক করে বিয়ে করলে কারো কাছে তো আপনি মূল্যই পাবেন না। মনে হবে যে আপনি একদম ফেলনা। আপনার বাবা মার ব্যাকগ্রাউন্ড কেমন সেটা ভালো থাক বা খারাপ থাক, আপনি থাকবেন সবার কাছে মূল্যহীন। আপনার কদর কেউ বুঝবে না, আপনাকে দিনরাত কথা শোনাবে। সেরকমই বাড়ির বউরা অবহেলিতই হয়ে থাকে। সব বাড়ির বউদের ব্যাপারে কি হয় কিনা জানি না, তবে কিছু কিছু পরিবারে হয়েই থাকে। আবার অনেকেই আছে বাড়ির বড় বউ এবং বড় ছেলেকে সব সময় কণ্ঠাসা করে রাখে। সব সময় বড় ছেলেদের এবং বড় বউদের বলা হয় ছাড় দাও, তুমি তো বড়, তুমি মেনে নাও, তুমি সহ্য করো, তুমি এটা করো ওইটা করো, তুমি বড়, তুমি এইটা দাও, তোমাকে এটা দিতেই হবে, তুমি দেবে না কেন, তুমি তো বাড়ির বড়। এইসব কথা বলে বলেই তাকে সব সময় থামিয়ে দেওয়া হয়। সেটা হতে পারে কোনো জিনিসে, সেটা হতে পারে কোনো কথায়, কিংবা সেটা হতে পারে কোনো সম্পর্কে। সব কিছুতেই বাড়ির বড় বউরা সবসময়ই ঠকে। সেটা সবার পরিবারে না, কারো কারো পরিবারে। খাওয়ার জিনিস হোক আর পড়ার জিনিস হোক কিংবা কোনো কিছু ব্যবহার করার জিনিস হোক, কম পড়বে কে? বড় বউ। কম খাবে কে? বড় ছেলে। কম করবে কে? সব কিছু বড় ছেলে বড় বউ। সব কিছু দেবার বেলায় কে? বড় ছেলে বড় বউ। কিন্তু সব কিছু নেবার বেলায় কে? ছোট ছেলে ছোট বউ। হ্যাঁ, এটা অনেকের পরিবারেই হয়ে আসছে। আমার কথা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। দেখবেন বড় বউরা বড় ছেলেরা আগে থেকে সংসার গোছায়, আগে থেকে কষ্ট করে, তারা না পায় ঘর, না পায় সংসার। তারা আসার পর থেকেই শুধু কষ্ট করে। তারপর যখন সংসারটা সাজানো গোছানো হয় তখন ছোট বউরা এসে রাজত্ব করে এবং তাদের কথার সাথে তখন বড় বউদের আর কথার কোনো মূল্য থাকে না। তখন তারাই হয় মূল্যবান আর বড় বউটাই হয়ে যায় মূল্যহীন। বড় ছেলেরও কোনো মূল্য থাকে না। বড় ছেলে একদিন সবাইকে কোলে পিঠে করে মানুষ করে বড় করে সেই বড় ছেলেটাকেই একদিন ছুঁড়ে ফেলা হয়। বড় ছেলেটাকে শুধু ব্যবহার করা হয়। দেখবেন যদি কোনো প্রবাসী বড় ছেলে থাকে, দেখবেন সে প্রবাস থেকে সব কিছু ভাই বোনের জন্য পাঠাবে, ভাই বোনের জন্য সব কিছু করবে। কিন্তু দেখা যাবে যে তার টাকায় সবাই ব্যবহার করছে। পরে এসে দেখবে সেই বড় ছেলেটারই হাত পা খালি। সেই বড় ছেলেটাই ব্যবসা করার জন্য পুঁজি পাচ্ছে না। এটা অনেকের পরিবারেই হয়ে আসে। আর এটা করে শুধু মা বাবাই। মা বাবাই একটা সন্তানকে উপরে তোলে আর একটা সন্তানকে নিচে নামায়। এরকম মা বাবাকে ধিক্কার জানাই। অনেকের মা বাবাই আছে একটা সন্তানের মূল্যবান হিসাবে গড়ে তোলে, তার সব ভবিষ্যৎ করে দেয়, আর একটা সন্তানের টেনে হিচড়ে কিভাবে নিচেই নামানো যায় সেই চিন্তাই থাকে। কেউ কেউ তো আছে মা বাবারা নিজের সন্তানের ভবিষ্যতের থেকে অন্যের, কেউ কেউ আছে বাপের বাড়ির নিয়েই পড়ে থাকে। বাপের বাড়ির কিভাবে ঠিক করা যাবে, কিভাবে এটা দেওয়া যাবে সেটা দেওয়া যাবে, কিন্তু নিজের সন্তানের ভবিষ্যতের কথা কখনোই মনে রাখে না। এরকম বাবা মারা কখনোই ভালো থাকতে পারবেন না। মনে করছেন যে সন্তানের জন্য আপনি ভবিষ্যৎ গড়ছেন সেই সন্তানই আপনাকে একদিন দেখতে পারবে না। এটা আপনারা আমার কথা মিলিয়ে নিবেন।